হয় হয় হালকা এফেক্ট দিও দি ইনভিনসিবল 9/11 সিলেট পরিবারের পক্ষ থেকে বা সিলেট জুনের এই তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রথম আমাদের বন্ধু সাইদুল কোরআন তেলাওয়াত করলো। আমাদের এই শিবির পরিসরের আয়োজনে আমরা বৃহৎ পরিসরে আনন্দ উদযাপন করবো, আনন্দ ভাগাভাগি করবো। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছে আমাদের ম্যানেজারের বন্ধু মেমে করি তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 9/11 ভিডিও প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই মহৎ উদ্যোগে আমার 9/11 বন্ধুরা যারা খুব কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং সবাইকে অন্তরের অন্তরস্থ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। আমাদের এই বন্ধন আরো অনেক দিন ধরে আরো অনেক যুগ ধরে অমলে থাকুক, কঠোর থাকুক, এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সিলেটের পরিচিত মুখ, সিলেট তথা 9/11 পরিচিত মুখ আমাদের বন্ধু আশরাফ মির্জাকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বন্ধু মির্জা আশরাফ এখন বক্তব্য দিতে এসছে, স্বাগত বক্তব্য দেবে। আর এই যে আমাদের বন্ধু আলিমরা মিলে অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রমের পরবর্তীতে এখন আজকের এই আমাদের আয়োজন। ওয়ালাইকুম আসসালাম।
স্বাগতম। আমাদের প্রোগ্রাম আসলে খুব অল্প সময় মাত্র 3 থেকে 4 দিনের ডিভিশনের এই প্রোগ্রামটা করা। গতবার আমরা বেশি সময় নিয়ে বেশি মানুষের নিয়ে করতে পারলাম। এবারের প্রোগ্রামটা একটু কম সময়ের মাধ্যমে অনেক বন্ধুরা এখানে আসতে পারে না। তারপর আলহামদুলিল্লাহ যে বন্ধুরা আমাদের এখানে অংশগ্রহণ করতে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকের এই প্রোগ্রাম আমাদের শুধু এখানে আমরা জানাম আজকের সবার প্রোগ্রাম সবাই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মিলিতভাবে আমাদের প্রোগ্রামে এই একটা বন্ধুদের কাছে আজকের প্রোগ্রামে আমাদের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান এখন আমাদের কাছে বক্তব্য নিয়ে আসছে আমাদের সুদূর বরিশাল থেকে আগত 9/11 বন্ধু। অবশ্যই এখন সিলেটের যে প্রাইভেট সেই সিলেটি মানুষ। এখন আমাদের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের 9/11 বন্ধু এএসকে। সবাই কথা না বললে মনে হয় খুশি হতাম। দিন বদলের পরিচয় হওয়া 9/11 সবার চাওয়া। আজকে আয়োজিত 9/11 ব্যাচের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 9/11 সিলেট ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমার 9/11 পরম শ্রদ্ধেয় এবং আত্মারাত্মীয় 9/11 সকল বন্ধু এবং বান্ধবীগণ। আজকে আমি অনেক আনন্দিত যে আমি সুদূর বরিশাল থেকে এসে সিলেটে থাকি। আমার বন্ধুরা আমাকে সবাই বলে যে স্থানীয় বাগাটিয়া। তো এই 9/11 এসে সিলেটে 9/11 মাধ্যমে আমি সকলের সাথে পরিচয় লাভ করি। পাশাপাশি সকলের সাথে একটা সুসম্পর্ক আমার সম্পর্ক হয়। সেক্ষেত্রে আজকে প্রোগ্রামে যারা আসে আয়োজন করেছে, এই আয়োজনের পিছনে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ। যারা আজকে এই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে প্রোগ্রামকে বাস্তবে রূপ দিয়েছে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো, আমরা 9/11 এটাই আমাদের বড় পরিচয়। আমি এই 9/11 মাধ্যমে আজকে সিলেটে এসে অনেকের সাথে পরিচয় হতে পেরেছি। আমার ব্যক্তিগত জীবনে দেখা যায় অনেক প্রবলেম থাকতে পারে, যেগুলো 9/11 বন্ধুদের সাথে শেয়ার করি। তারা যতটুকু সম্ভব তাদের সর্বোচ্চ যুক্তি দিয়ে চেষ্টা করে আমার প্রবলেমগুলোকে সলভ করা। পাশাপাশি আমরা 9/11 সেন্ট্রাল সারা বাংলাদেশ আজকে 9/11 প্রতিষ্ঠা বার্ষিকী সকল জায়গায় সমহিমায় সকলের প্রচেষ্টায় আজকে প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। তারই পাশাপাশি আজকে সিলেটে যারা উপস্থিত হয়েছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। যারা উপস্থিত হতে পারে নাই ব্যক্তিগত ব্যস্ততা অথবা কোনো সমস্যার কারণে, তাদের জন্য আমরা মন থেকে প্রার্থনা করি তারা ভবিষ্যতে উপস্থিত হতে পারে, আমাদের 9/11 এই বন্ডিংকে আরও স্ট্রং করতে পারে। সকলকে পাশাপাশি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চমৎকার চমৎকার। ধন্যবাদ বন্ধু এএসকে চমৎকার বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের 9/11 বন্ধু মিজানুর রহমান লিটু। তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী আজকে সিলেটে আমাদের এই আয়োজন। তোরা সবাই জানিস যে পুরো বাংলাদেশ সহ
আমাদের সিলেট জুড়ে সব আমার বন্ধু বান্ধব আমাদের পরিচয়। তো কিছু বন্ধু বান্ধব সিলেটের বাইরে থেকে আমাদের সিলেটের জবে পারপাসে থাকতেছে, আমাদের সাথে মিশতেছে, চলতেছে, তারাও আমাদের সম্মান আজকে প্রোগ্রামে উপস্থিত হয়েছে। তো তাদেরকে আমি স্পেশাল ধন্যবাদ দিতে চাই। তারা আমাদেরকে সম্মানটা মর্যাদা দিয়ে আসে। তারপরে আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই সব বন্ধুদের যারা আজকে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তোলার জন্য পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা নয়াগাঁও থেকে আমাদের পরিচয়। ইনশাআল্লাহ আমরা সবসময় এইভাবে আমরা এগিয়ে যাবো এবং প্রতি বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে যাবো। বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আজকে আয়োজক কমিটিকে, যে কমিটিতে আমিও আসি বা কথা সময় দিতে পারি না সব সময়। আমার বন্ধুরা অনেক সময় দিচ্ছে, পরিশ্রম করে আজকের প্রোগ্রামকে সার্থক করে ফেলছে। সবাইকে ধন্যবাদ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন সমস্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বন্ধু সাইদুলের দায়িত্বকে। আসসালামু আলাইকুম। ক্লোজ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের হাঁটি হাঁটি পা করে তৃতীয় বসন্তে পা দিল আমাদের ভালোবাসার অপূর্ব একটি গ্রুপ। কোনো বাংলাদেশে আসলে 9/11-এর মতো এমন একটা ব্যাচ তৈরি হতে পারে না এখন পর্যন্ত আমার জানা মতে। আই থিঙ্ক আমরাই হচ্ছি বেস্ট এবং বেটার। আসলে আমি আজকে খুব গর্বিত, আমি একজন 9/11 ব্যাচের সঙ্গী হতে পেরে। ইনফ্যাক্ট আপনারা যারা আছেন বা যারা বাইরে থেকে আমাদের সিলেটের থাকে চাকরির সুবাদে এই বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে স্পেশালি আপনাদেরকে লট অফ থ্যাঙ্কস, যাতে তারা অন্য ডিভিশন হলেও আমাদের সাথে মিশতেছে চলতেছে। আবারও আমি সবাইকে আজকে 9/11 ব্যাচের তৃতীয় পদার্পণে শুভেচ্ছা এবং অনেক ভালো জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ বন্ধু সাইদুলকে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের নাইনের বান্ধবী আমিনাকে তার সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য। এবার বক্তব্য দিতে আসছে আমাদের 9/11-এর প্রিয় বন্ধু আমেনা আক্তার। তো আমেনা আক্তার আসবে এবং আমেনা আক্তারের কাছ থেকে আমরা চমৎকার কিছু স্পিচ শুনবো অবশ্যই। সবাইকে অনুরোধ করছি আমাদের 9/11-এর বন্ধু যারা আছো, বিশেষ করে সিলেটের বন্ধু যারা, ভিডিওটি লাইভটি অবশ্যই শেয়ার করবে সবাই। আসসালামু আলাইকুম। শুভ জন্মদিন 9/11 পরিবার থেকে আমি আমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এত বড় একটা আয়োজন, যদিও আমাদের সময়ের স্বল্পতার কারণে সবাই আসতে পারি না, তারপরে যারা আসছে সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ। অবশ্যই আমাদের পরিবারটা আরো বড় হবে, আরো নেক্সট টাইম আমাদের আরো বড় একটা অনুষ্ঠানের জন্য আমরা ওয়েট করবো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ বন্ধু আমেনাকে। তারপর কে আসে দেখি, ঘোষণা হচ্ছে। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের বন্ধু নাজমুলকে। নাজমুলকে আজকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্যাচ 9/11 যারা একত্রিত হয়ে 3 নম্বর জন্মদিন পালন করতেছে। আমি প্রথমে নিজেকে খুবই ভাগ্যবান মনে করতেছি যে আমি এই ব্যাচের একজন। 9/11 এমন একটা প্ল্যাটফর্ম, আপনি কক্সবাজার যান, একটা পোস্ট মারেন 9/11 এর কে আছে, দেখবেন তার কথা চলে আসছে। আপনি সিলেটে যান, কাউকে চিনেন না, 9/11 গ্রুপে পোস্ট করবেন, আমি যেখানে আছি কেউ আসিস, চলে আসবে। এরকম আমার মনে হয় না বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যাচ বা দ্বিতীয় কোনো গ্রুপ আছে। আর
সবাইকে আমাদের প্রোগ্রামে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর আয়োজক কমিটি যারা বিগত 7 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্রোগ্রামকে সার্থক করার জন্য নিজের সময়, নিজের সব কিছু ত্যাগ করে এই প্রোগ্রামের জন্য কাজ করেছে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তাদের সম্পর্কে আমি একটা কথা বলতে চাই, আমার এই বন্ধুরা সব কিছু করেছে কিন্তু একটা জিনিস এরা করে নাই, যেটা হচ্ছে আমার বন্ধুরা কিন্তু কই কই করে হিসাব করে নাই কে তাদের ডাকে আসতে হবে আসতে না। আমার এই বন্ধুরা কই কই করে হিসাব করে নাই যে আমি তাদেরকে আসতে বললাম তারা কেন আসতো না, তাদেরকে আমাদের সাথে সময় দিতে বলছিলাম কিন্তু তারা সময় দেয় নাই। এই কই কই হিসাব না করে নিজের সময়, নিজের পকেটের টাকা, নিজের সব কিছু উজাড় করে এই প্রোগ্রামকে সার্থক করার জন্য 7টা দিন ধরে দিন রাত পরিশ্রম করে আসতেছে। এজন্য আমি তাদেরকে অনেক শুভেচ্ছা। আমি নিজেও আয়োজক কমিটির একজন মেম্বার, যতটুকু পেরেছি সময় দিয়েছি। আর আমরা আশা করবো আগামী 9/11 আরো বড় অনেক প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা বলেন শেষ করতে চাই, যেটা হচ্ছে 9/11 সিলেটের পরিমাণটা আমার মনে হয় একটু আলাদা। কারণ হচ্ছে আমি বিগত যতবারই দেখি বাংলাদেশের সব জায়গা থেকে 9/11 সবাই সিলেটে আসতে চায়, বেশি বেশি ওরা সিলেট ট্রাভেল করতে চায়, কারণ সিলেটের বন্ধুরা অনেক অতিথি পরায়ণ হয়। এর কারণ হচ্ছে সব কিছুর পরিবর্তন সিলেট ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ রাজুলকে চমৎকার বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আমাদের 9/11 বন্ধু মাঝে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আব্দুল মালিক দীপু, আপনাদের বন্ধু, সিলেট 9/11-এর একজন সদস্য। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি দ্য ইনভিনসিবল বাংলাদেশ 9/11-এর 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। যেহেতু আমাদের প্রতি বছরের ন্যায় এই বছরও প্রোগ্রাম হচ্ছে সিলেটের মাটিতে, কিন্তু আমরা প্রোগ্রামটা চেয়েছিলাম আরও অনেক সময় নিয়ে এবং অনেক বড় করে করতে। হঠাৎ করে আমাদের এই করোনাকালীন সময়ের কারণে আমরা সবাই এই বড় ধরনের প্রোগ্রাম করতে পারি নাই। আমরা অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজন করেছি। গত বছর আমাদের যে প্রোগ্রামটা ছিল, এটা আমাদের সিলেটের বিভিন্ন গ্রুপ আছে, এর মধ্যে সবচেয়ে সেরা আমাদের প্রোগ্রাম হয়েছিল, যা সারা বাংলাদেশের সকল 9/11 সবাই দেখেছে। আর এই বছর যেহেতু করোনাকালীন সময়, তাই আমরা আমাদের প্রোগ্রামটা সংক্ষিপ্ত আকারে করছি। আর আজকে আমাদের মাঝে অনেক ফ্রেন্ড উপস্থিত রয়েছে, আবার অনেক ফ্রেন্ড এই কিছুদিনের মধ্যে অনেকে প্রবাসে চলে গেছেন, ওদেরকে আমরা অনেকেই মিস করতেছি। যারা আজকের অনুষ্ঠানে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রোগ্রাম, ধন্যবাদ দীপুকে চমৎকার বক্তব্য প্রদানের জন্য। আমাদের প্রোগ্রাম সীমিত হলেও ইনশাআল্লাহ আমরা অনেক বৃহৎ পরিসরে আনন্দ করব, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি। এবং এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মনিরুল ইসলাম সোহানকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে মনিরুল ইসলাম সোহান কি বক্তব্য দেয়, চমৎকার বক্তব্য দেবে, তার জন্য আমরা অপেক্ষা করছি। শুভ জন্মদিন দ্য ইনভিনসিবল 9/11 সিলেটের পরিবারকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই 9/11-এর 3য় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজক কমিটিকে, যারা অসংখ্য কষ্ট করে আমাদের আজকের এই সিলেটে সবাইকে একত্রিত হওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছে। এখানে আমাদের অনেকই পরিচিত লোক আছে, যাদের সাথে আমাদের বছরও একবার দেখা হয় না, কিন্তু এই আজকে এই 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একত্রিত করতে করে আমাদের একজনের সাথে আরেকজনের বহুদিনের দেখার ইচ্ছা ছিল। আমাদের সবার সাথে যোগাযোগ হইতেছে, সবার সাথে দেখা হইতেছে। আমার অন্তপক্ষে খুব ভালো লাগতেছে। আমি আশা করি এই ধরনের প্রোগ্রাম আমাদের সিলেটে আরও বেশি বেশি করা প্রয়োজন। আর আমি আমাদের এই 9/11-এর
আরও বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতেছে অবশ্য আরও বেশি বেশি করে করার জন্য আমি সবাইগত আহ্বান জানাচ্ছি যে সিলেটে অনেক বন্ধু দিবন্ধু চলে আসো, তোমার সম্পর্কে কিছু বলার নাই, এসে আমাদের উদ্দেশ্যে কিছু বলো তুমি। আসসালামু আলাইকুম। পই পই করে 9/11-কে চিনতে হবে নাকি? সারা সারা বাংলাদেশে 9/11-এর সবাই ছড়িয়ে যাক, এটাই সিলেটে 9/11-এর বন্ধুত্বের কামনা। সারা বাংলাদেশে একযুগে আজকে পালিত হচ্ছে 9/11-এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। এই তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সফলতা এবং উদযাপন বন্ধুত্বের মাধ্যমে অমর হোক। এই সিলেটে 9/11-এর আমি একটা বৈশিষ্ট্য দেখতেছি। আমরা গত বছর যখন আয়োজন করেছিলাম এমসি কলেজে, তখন আরও বেশি পার্টিসিপেন্ট ছিল, খোলা মাঠে ছিল, আমাদের বান্ধবীরা বেশি ছিল। কিন্তু এইবার করোনার কারণেই হোক আর বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে হোক আমাদের বান্ধবীদের সংখ্যা একটু কম। তো ইনশাআল্লাহ আবারও হবে, আমাদের আরও বড় করে আমরা আয়োজন করব। কিন্তু এই অনুষ্ঠানটা করার জন্য আমাদের কিছু বন্ধুরা আছে আজকে প্রায় সপ্তাহখানেক ধরে দিন রাত কষ্ট করতেছে। তাদের জন্য আমি সবার কাছ থেকে একটা করতালি কামনা করছি। সব বন্ধু ভালো থেকো, বন্ধুত্ব অমর হোক, বই বইয়ের চিন্তা বাদ দিয়ে ভালোবাসার জন্য জীবন খুলে মন খুলে উজাড় করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আসলে বই বই করে হিসাব রাখি না, বই বই করে হিসাব রাখি না, আমরা এখানে একত্রিত হতে পারতাম না। আমরা আসলে সবাইকে ভালোবাসি, 9/11-কে ভালোবাসি, সেই ভালোবাসার কারণে আমরা এখানে একত্রিত হয়েছি। এর পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের 9/11-এর সিলেট জোনের পরিচিত মুখ, এই আজকের এই আয়োজনে যে অক্লান্ত পরিশ্রম করেছে আমি আলিমুলকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। এবার বক্তব্য নিয়ে এসছে আমাদের বন্ধু আলিমুল, যে এই আয়োজনের পেছনে যার অনেক অবদান রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খিতা ওরা সব সিলেটি ভাই বাংলা আসত অবশ্যই। সিলেট আমরা প্রাণের বন্ধন, সিলেট আমরা ভালোবাসা। আর দ্য ইনভিনসিবল 9/11-এর সব আমরা জড়িত হওয়ায় সব বন্ধু আমরা এখন হইতে পারছি। এখানে লাগে আমরা আন্তরিক অভিনন্দন জানাই যারা এই আয়োজনটা করেছে। দ্য ইনভিনসিবল 9/11-এর আজকে তৃতীয় বার্ষিকী। আলহামদুলিল্লাহ অলমোস্ট 3 বছর ধরে আমরা সবাই ইনভিনসিবলের সাথে আছি। ইনশাল্লাহ বাকি জীবনও ইনশাল্লাহ থাকবো। অল্প সময়ে আমরা যে আয়োজন করতে পারছি বা আমাদের ডাকে যে আমাদের বন্ধুরা সবাই সাড়া দিছে, সেটা আসলে বুলান্ন ধন্যবাদ জানাই যারা আগত আমাদের বন্ধু সবাইকে। বন্ধুত্বের বন্ধনে আমরা সবাই আজ একত্রিত হতে পেরেছি। দ্য ইনভিনসিবল 9/11 এমন একটা প্ল্যাটফর্ম যেখানে না আসলে বোঝা যায় না দ্য ইনভিনসিবল 9/11টা কি। বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে, কথাটা আসলেই বাস্তব। আমি বন্ধুদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি, এর জন্য আমি খুব বেশি 9/11 ইনভিনসিবলকে ভালোবাসি। সেই ভালোবাসার অনেক বহিঃপ্রকাশও ঘটেছে। সবাই আমাকে আন্তরিকভাবে ভালোবাসে বিদায় আমি 9/11-এর সাথে আছি। ইনশাআল্লাহ দ্য ইনভিনসিবল 9/11-এর সাথে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের অনেক আয়োজন আছে, কেক কাটা হবে, ফটো সেশন হবে। আমরা ফটো সেশন 2টা ভাগে ভাগ করবো। প্রথমত আমাদের স্টেজে একটা ফটো সেশন হবে, দ্বিতীয় ফটো সেশন হবে সামনের সিঁড়িতে। তো আমরা কোনো বিশৃঙ্খলা না করে
আমরা নিজ স্ব-ইচ্ছা বা রেসপন্সিবিলিটিতে আমরা ছবি তুলব, তারপর আমাদের কেক কাটা হবে। তারপর সর্বোপরি আমাদের বিশেষ আকর্ষণ, আমাদের অনেক শিল্পীরা আসবে, আমাদের বন্ধুরা শিল্পী যারা আছে সবাই গান পরিবেশন করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের বন্ধু সুহেলকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তৃতীয়বার্ষিক এই উপলক্ষে আগত সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অল্প সময়ের মধ্যে আমরা আজকে এই অনুষ্ঠানটা উপহার দিতে পারছি, এজন্য আমাদের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সকল শেষে একটা জিনিস বলতে চাই, আমাদের মধ্যে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা ছিল বলে আজ আমরা এখন এখানে একত্রিত হতে পেরেছি। আর আমাদের এই বন্ধুত্বটা চিরদিন অটুট থাকবে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফিজ। প্রিয় বন্ধুরা, আসলে এখানে অনেকে উপস্থিত হয়েছে, আমরা একে অপরকে চিনি না। এবং আমরা যদি সবাই একে অপরের মাইক্রোফোন দেওয়া আছে এখানে একজন করে আমরা যদি সবাই একে অপরের পরিচয়টা জানতে পারি তাহলে একটু ভালো হয়। হঠাৎ রাস্তা দেখা হলে নামটা ডাকতে পারবো, কিন্তু কেমন আছিস বা এদিকে আয়, এভাবে আমরা পরিচিত হতে পারলে আসলে ভালো হয়। তো সবাই একজন করে আমাদের যদি পরিচয় দিই খুবই ভালো হয়। দাঁড়ায় বলো। আমি সায়াম, আমার হোমটা হচ্ছে ফেনী, আর জবের কারণে সিলেটে আমার আসা। তো সিলেটে এসে এই প্রিন্সিপালের ফ্রেন্ডদের সাথে SMS এর মাধ্যমে মোটামুটি পরিচয় আমার, মোটামুটি ভালো সম্পর্ক। তো সবার জন্য শুভকামনা আর প্রোগ্রামের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আমার নাম কামরুল ইসলাম, বাড়ি গোয়েন্দা, বর্তমানে বিজনেসের সাথে জড়িত আছি। আমার অনেক গোয়েন্দা, আমার ফ্রেন্ড। আমি SSC পাস করছি গোরবাজার উচ্চ বিদ্যালয় গোয়েন্দার থেকে, HSC পাস করছি গোয়েন্দা ডিগ্রি কলেজ থেকে। আর এখন আছি প্রাণী সম্পদ অধিদপ্তর গোয়েন্দার সাথে আছি। আর 9-11 ব্যাচ যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা আসতে পারছেন আজকের প্রোগ্রামে, বিশেষ করে আমি জানি অনেক ব্যস্ততা আছে, এই ব্যস্ততার কারণে অনেক আসতে পারে, তারপরেও যারা আসছে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই আমাদের বন্ধুত্বের বন্ধনটা অটুট থাকবে আজীবন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, খুবই মজার বিষয় এই যে আমাদের বন্ধুর কথা বলবো, তার বাড়ি আমার বাড়ি একই ইউনিয়নে, এবং আজকে এই 9/11 এর মাধ্যমে এই মাত্র পরিচিত হলাম। সবাই একটা হাত তালি 9/11 এর জন্য। আসসালামু আলাইকুম। আমি করিম, চট্টগ্রামের ছেলে। কর্মসূচি পরিচালনায় আছি, স্নান ব্যাংকে সিলেট অফিসে আছি। টুকটাক জায়গায় করি। আমার সর্বপ্রথম বই বের হয় আমাদের সিলেটের বাড়ি থেকে, প্রকাশনী থেকে, এবং আমার দিকে বই বের হয় চট্টগ্রাম থেকে। আমার দিকে বই আসবে, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল খালিক। আমি আসলে অত্যন্ত গর্বিত একজন মেম্বার হয়ে। আপনার ভবিষ্যতে অদূর এগিয়ে যেতে সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আমি তোস্তর শেখ তাজিম, থেকে আমি আসছি 9/11 সদস্য। আর এখানে যারা
এদিকে বসো না। ভালো আছো? আসসালামু আলাইকুম। আমি তানিয়া আক্তার, বুদাপেস্ট থেকে। সবাই কেমন আছেন? ওদিকটা দেখো আমার। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম সুহান। আমি সিলেট সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি আমার ফ্যামিলি ব্যবসায় জড়িত আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিতি, আমার নাম মোহাম্মদ কাউসার আহমদ। আমি সিলেটের বাসিন্দা, সিলেট দক্ষিণ সীমান্ত থানা। আমি লেখাপড়া শেষ করেছি, এখন আমি প্রাইভেট কোম্পানির সাথে জড়িত আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কোম্পানি আপনাদের গায়ে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মঞ্জুর, বাড়ি আমার সাউথ সুরমা। ইন্ডিয়ার দেশে শেষ করে মালয়েশিয়া থেকে বিভিন্ন অনার্স করছি। হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করে ভারত দেশে বেকার আছি। বেকার আছি। আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন, দক্ষিণ সুমার্শালে। আপাতত আমি হেক্সাস বাজারে টিচিং প্রফেশনে আছি। তারা যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাদার হোসেন খানানে। পড়ালেখা শেষ করে বর্তমানে বিবিএ মেডিকেল কলেজে জড়িত। যদি আমার বন্ধু বান্ধব বিয়া শাদী হয় তাহলে কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমি আশরাফ উদ্দিন, বিশ্বনাথ থেকে বলছি। আমি সর্বপ্রথম আমার সকল বন্ধুদের কৃতজ্ঞতা জানাইতেছি আজকের এই গাইড প্রিন্সিপাল 9/11 দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠানের সময় উপস্থিত হওয়ার জন্য। আমি গাইড প্রিন্সিপাল 9/11 পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং প্রিন্সিপাল 9/11 বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি জুনেদ আহমদ রাফি। আসলে পরিচয় দেওয়ার মতো কিছু নেই এখানে। আমি 9/11 একজন সদস্য হিসেবে কোনো পরিচয় আমার বন্ধুত্বের পরিচয়টা সাথে বড়। আমি স্টাডি এমসি কলেজ, আর বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ, আর বর্তমানে বিজনেস করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইউনুল ইসলাম, লাবণ থেকে আসছি। আর দ্বিতীয় পয়সাবাসীকে জীবনের প্রতি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আনাদুর রহমান আজাদ। নাউজুবিল্লাহ। আনন্দ লাগছে যে আমার সব দেখা হয়েছে, সবার সাথে যোগাযোগ হয়েছে, খুশি লাগে। আর 9/11 পরিবারের সদস্য হয় খুব আনন্দ করি। আর পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। নেতা নেতা আমাদের এখন নেতা আসছেন আমাদের সিলেটের।
Banji gua Jamil Bangladesh Rohingya দুইটা হয়ে যায়। আসসালামু আলাইকুম, জামিলুর রশিদ, ফেসবুকে জামিল বাংলাদেশি, আর বাড়ি আমার লক্ষণ এখন অনিয়মিত সদস্য, তারপরেও চেষ্টা করি সবাই গেছেন ভালো লাগলো, সবচেয়ে ভালো লাগে যে সুন্দরভাবে সাবস্ক্রাইব করে পাশে গান এবং আছে এবং সবাই আমরা ইনশাআল্লাহ এনজয় করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আলামিন চৌধুরী। সবার সব দুজনে প্রত্যেকটা কষ্ট করে এই অনুষ্ঠানে আয়োজন করেন। সিলেটে আমি শহীদবাজার থাকি আর একটা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ আমি সবাই আমার সবাই করলাম সামনে পরিচয় নাই এর থেকে আর বড় পরিচয় নাই। তারপরেও নাইট বাড়ি স্কুল থাকি আর এলিমেন্টারি বিশ্বনাথ হাই ক্লাস থেকে এরপরে কলেজ স্নাতকোত্তর হঠাৎ করে মনে হয়েছে আইন কলেজ, এখন আছে আইন কলেজ। ধন্যবাদ। শেষ 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 আসসালামু আলাইকুম, আমার নাম মানবুদ্দিন রাজু, আই স্টাডি মাস্টার্স কলেজ পড়াশোনা। আমি ন্যাশনাল হসপিটাল বড়দা আছি। এখানে বন্ধুদের উদযাপন করতে আসে সবাইকে আসসালামু আলাইকুম।
ভালোই আছে সবার দোয়া চাই সিলেটে যেহেতু আছে বা 3-4 বছর হবে সমস্যা থাকে রাস্তায় দেখা হলে অবশ্যই ডাকবে আর যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই ডাকবে থ্যাংক ইউ সবাই সালাম আলাইকুম আমার নাম সৈয়দ মোশাররফা আমার গ্রামের বাড়ি হলো সিলেটের ওসমানী নগরে আর আমি 9/11 একজন সদস্য বর্তমানে আমি বন্ধু সিরামিক্সে আছি সিলেট বিভাগের দায়িত্বে এবং আপনাদের আজকের এই অনুষ্ঠানটা ব্যক্তিগতভাবে আমার বন্ধু রাজু এবং দিগন্ত আমাকে ইনভাইট করেছে এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সবার কাছে কৃতজ্ঞ এর চেয়ে বড় বিষয় নাই ব্যক্তিগত জীবনে আমি এক কন্যা সন্তানের বাবা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ফেসবুক আইডি নাম হচ্ছে সৈয়দ বিন মোস্তফা বন্ধু আগে দুই বাদে ঠিক আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ আশরাফ সদস্য হিসাবে নিজেকে গর্ববোধ করি আর পরিচিত সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি হচ্ছে রাহিমের ইমেল সৈয়দের বাসিন্দা এর আগে তো আসছি বন্ধুদের সাথে দেখা এভাবে আসি গত সপ্তাহে তাকে না আগে আর কি দেখা হলো সবাই বন্ধুদের সাথে বন্ধু গলা যাইও আমার এক যাচ্ছ যাইও গলা বাজা এক যাচ্ছ আছে আমি সবাই ধন্যবাদ আমার বন্ধু আলাউদ্দিন আমার ইনভাইট করছে থ্যাংক ইউ আর সবাই বন্ধুদের ধন্যবাদ আমি 9/11 সদস্য হিসাবে প্রাউড ফিল করছি আমি গত বছর সভাপতিতে এসেছিলাম এই বছর সভাপতিতে অংশগ্রহণ করে জয় হোক 9/11 জয় হোক আমার বাড়ি উসমানীনগর আমি সিলেটের ইউনিভার্সিটি থেকে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল বিএ কমপ্লিট করছি আর আমি গর্ববোধ করি যে আমি 9/11 একজন সদস্য আর বিশেষ করে ধন্যবাদ জানাইতাম স্যার যে আজকে অনেক সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আয়োজক কমিটির আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ আমার যে বন্ধু বা বান্ধবী প্রোগ্রামও অংশগ্রহণ করবেন সেটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ পরিশেষে বলতে চাই সবাই আমরা সবার লাগে দোয়া করি যাতে আমরা বাংলাদেশের যে প্রান্তে দেখানো থাকি সব ভালো থাকো সুস্থ থাকো সবার লাগে শুভকামনা করি ওই নাম
হ্যালো আসসালামু আলাইকুম অল। আমি রহমান তালুকদার রেসিডেন্ট থেকে মাস্টার্স কমপ্লিট করছি আর এখন গ্লোবাল এজ করতেছি 9/11 এর মেম্বার। ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, সবার পরিচয় পাইলাম। এখন আমরা থাকছি, আপনাদেরকে পরিচয় দেওয়া লাগবে। আমি মনে করি না ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো। ওটা বন্ধ করো। এই, আমি হচ্ছি কামরুজ্জামান রোমান, শরীফপাড়া কানেঘাটে শরীফপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসেছি, মদনমোহন কলেজ থেকে এইচএসসি অনার্স মাস্টার্স সব কিছুই মদন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি 9/11 সিলেটের গর্বিত সদস্য। এই হচ্ছে আমার পরিচয়। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমার পরিচয়টা দেওয়া হয় নাই, পরিচয়টা আমরা এই মুহূর্তে যাচ্ছি, আবার পরে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরে আসবো। পড়াশোনা এসএসসি সিলেট সরকারি প্রাইভেট উচ্চ বিদ্যালয়, এইচএসসি সিলেট সরাসরি স্কুল কলেজ, অনার্স হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক চিটাগাং, আর মাস্টার্স হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এখন আমি বিজনেসে আছি। আচ্ছা, আমার একটা ক্লিনিক আছে সিলেট আয়শা মেডিকেল, সেখানে সিলেট আয়শা মেডিকেল এটা রেট হচ্ছে আমি আমার 9/11 কোনো বন্ধু যদি কখনো কোনো হেল্প লাগে 9/11 বললেই হবে, এটা ডিসকাউন্ট। থ্যাংক ইউ। কি ও একটা দেখছে, সে যে বিবাহিত, সে বলে না, সে আসলে বিবাহিত, সে এটা কিসের জন্য লোকের আমি জানি না ভাই। আচ্ছা, আমরা আপাতত লাইভ ক্লোজ।